হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেডিং টাচ। আমরা যে ব্যাকটেস্টিংয়ের সিরিজ শুরু করেছিলাম নিফটির উপরে, অপশন ট্রেডের যে সিরিজ চলছে তার আজকে 4 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসের ব্যাকটেস্টিং করেছি। সেখানে আমরা দেখেছিলাম 3টি মাসই আমরা প্রফিটেবল থাকতে পারছি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিকে ব্যবহার করে, আয়রন ফ্লাই স্ট্র্যাটেজি। এখন আমরা এপ্রিল মাসের ব্যাকটেস্টিং করব। এখানে তার আগে এপ্রিল মাসের চার্টটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। নিফটি কীরকম পজিশানে ছিল। নিফটি এপ্রিল মাসের 3 তারিখ শুরু করে 17,195 থেকে নিফটি এপ্রিল মাসের প্রথমেই ছিল। সেখান থেকে দেখা যাচ্ছে একটা শার্প আপ ট্রেন্ড হয়েছে। এখানে এপ্রিল মাসের শেষ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এপ্রিল মাসের 27 তারিখ 18,146, 17,200 থেকে 18,200 পর্যন্ত মার্কেটের একটা র্যালি দেখা যাচ্ছে। প্রায় 1000 পয়েন্টের একটা বড় মুভ দেখা যাচ্ছে এপ্রিল মাসে হয়েছিল। এখন এই যে এত বড় মুভ, সচরাচর এই স্ট্র্যাটেজিতে প্রফিটেবল হওয়ার জন্য মার্কেট সাইডওয়েজ থাকলে সব থেকে ম্যাক্সিমাম প্রফিটটা করা যায়, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে যে 1000 পয়েন্ট মুভ হয়েছে। এই রকম মুভগুলিতে সাধারণত প্রফিট কমে যায় কিংবা লস হয়ে যায়। তা আমরা দেখি এপ্রিল মাসটাতে আমাদের কি হয়, লস হয় নাকি প্রফিটেবল থাকতে পারি, কিংবা যদি আমাদের কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তাহলে সেই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিওতে শিখে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন চলে যাব ব্যাকটেস্টিংয়ে সিমুলেটরে। আমরা ডেট সিলেক্ট করে নেব 2024 এপ্রিল মাস। এপ্রিলের 3 তারিখে আমরা এন্ট্রি করছি। এপ্রিলের 25শে এপ্রিল আমাদের মান্থলি এক্সপায়ারি ছিল, আমরা সেটাতে চলে যাব। নিফটি সেই মুহূর্তে ছিল 22,372 স্পট এবং ফিউচার ছিল 22,479, 22,500 কাছাকাছি। আমরা দেখব সেম স্ট্রাইক প্রাইস কোথায় পাচ্ছি। 22,500, 22,500। এদিকে 216 আছে কল প্রাইস এবং পুট প্রাইস আছে 289। 22,450, 267 কল প্রাইস আছে এবং 22,450-এ 240। আমরা 22,500টা অনেকটা কাছাকাছি পাচ্ছি। আমরা 22,500টা সেল করব। 22,500 পুট 263 টাকায় আমরা সেল করলাম। 22,500 কল 239 টাকায় আমরা সেল করলাম। এক্ষেত্রে আমাদের কাছে গ্রাফ যেরকম এসেছে সেটা ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 25,165 এবং ম্যাক্সিমাম লস আনডিফাইন্ড, সেটা আমরা হেজিংয়ের মাধ্যমে লিমিটেড করে দেবো। এক্ষেত্রে ব্রেক ইভেন আমাদের আসছে 21,996 থেকে 23,000 পর্যন্ত। এর মধ্যে মার্কেট যদি থাকে তাহলে আমরা প্রফিটেবল থাকতে পারবো এবং এর বাইরে যদি মার্কেট চলে যায় তাহলে আমাদের লস হবে। আমরা হেজিংটা আগে নিয়ে নিই। 22,500 থেকে 500 পয়েন্ট দূরে 22,000-এর আমরা হেজিং বাই করে নেব। এখানে আমরা 22,050 নেব। এ কারণে নেব ডেল্টাটা আমরা 25 ডেল্টা কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। যদি চেঞ্জের প্রয়োজন হয় তখন আমরা চেঞ্জ করছি। আগে 25 ডেল্টা দিয়ে দেখি। 23,000, এটা 25 ডেল্টা। আমাদের কাছে কল সাইডটায়, পুট সাইডটা আমাদের ছোট লস, কিন্তু কল সাইডটা বড় লস হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা একটু চেঞ্জ করে নেব। বাইশ হাজার বাই করলাম। এদিকে আমরা 23,000 বাই করব। 500 পয়েন্ট দূরের প্রিমিয়াম আমরা বাই করছি। এক্ষেত্রে আমাদের পজিশন ঠিকঠাক এসে গেছে।
ম্যাক্সিমাম লস হতে পারে ৭,৬০০, ম্যাক্সিমাম প্রফিট হতে পারে ১৭,৩০০ টাকা। ব্রেক ইভেন এক্ষেত্রে ২২,১৫৩র নিচে যদি মার্কেট যায় তাহলে আমাদের লস হতে পারে, এবং ২২,৮৪৬-এর উপরে যদি যায় তাহলে আমরা লস হতে পারে। এর মাঝে যদি মার্কেট থাকে তাহলে আমরা প্রফিটেবল থাকতে পারবো। ক্যাপিটাল রিকোয়ার্ড হচ্ছে ৮০,০০০। আমরা যেহেতু ২ লাখ ক্যাপিটালে দেখার চেষ্টা করছি, আমরা লট সাইজটা বাড়িয়ে নেব। এক্ষেত্রে আমাদের ১,৬১,০০০ ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে। আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। 11টার সময় মার্কেট যখন বসেছিল তখন দেখে নেওয়া যাক। আমরা ৫০ টাকা লসে এসে গেছি। একদিন পর দেখি। একদিন পর আমরা ৪১০ টাকা প্রফিটে এসে পৌঁছে গেছি। মার্কেট এসে পৌঁছেছে ২২,৪১২-তে। ঠিকঠাক পজিশনেই আছি আমরা। নেক্সট ডে ৬২০ টাকা। মার্কেট একই জায়গায় আছে, মার্কেটে বড় কোনো মুভ আসেনি এই মুহূর্তে। নেক্সট ডে দেখব আমরা ৮ এপ্রিল আমরা ৩০ টাকা লসে এসে পৌঁছে গেছি। মার্কেট মুভ দিয়েছে। নেক্সট ডে ১৮৫০ টাকা লস। যেহেতু এখানে একটা বড় মুভ আমরা দেখতে পাচ্ছি, যদিও আমাদের ব্রেক ইভেন ক্রস করেনি, কিন্তু বড় মুভ আসার জন্য আমরা লসটা দেখতে পাচ্ছি। আমরা এখানে কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমাদের এখনও ব্রেক ইভেন ক্রস করেনি। প্রিমিয়ামগুলো যদি একটু দেখার চেষ্টা করি তাহলে প্রিমিয়ামগুলো এই মুহূর্তে আমরা যে প্রিমিয়াম সেল করে রেখেছি, একটা প্রিমিয়াম ৪১৯-এ চলে গেছে, যেটা বড় লসের দিকে যাচ্ছে, এবং একটা প্রিমিয়াম প্রায় মেল্ট হয়ে গেছে। ৯৭ পয়েন্ট আর বাকি আছে মেল্ট হতে। আমরা যদি দেখি এটা অনেকটাই মেল্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা সাইড প্রফিট বুক করে নিয়ে সেটাকে আবার অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেখি আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় কি না। নেক্সট ডে এগিয়ে গিয়ে দেখি ৯ এপ্রিল, ১০ এপ্রিল আমাদের মার্কেট আবার কিছুটা ফিরে এসেছে আগের অবস্থায়, অর্থাৎ বড় যে মুভ দিয়েছিল সেখান থেকে নিচে এসেছে, তাই আমাদের বড় লসটা কমে গেল। ২৩১-এ চলে এসেছি লসে আমরা। নেক্সট ডে ১৫৩০ প্রফিটে চলে এসেছি আমরা। নেক্সট ডে ৫,৪৩১। আমরা প্রায় আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছি। 3.6% প্রফিটে আমরা পৌঁছে গেছি। আমাদের টার্গেট 4%, আমরা টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছি। নেক্সট ডে ৪,৪৩০ টাকা। আমরা ১৬ এপ্রিল এসে পৌঁছে গেছি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। নেক্সট ডে গিয়ে দেখি কি হয়। হ্যাঁ, আমরা টার্গেটে পৌঁছে গেছি ৭,৮৭০ টাকা। ৫% প্রফিটে আমরা এসে পৌঁছে গেছি। আমরা এখানে আমাদের প্রফিট বুক করে নেব। আমরা কোনোভাবেই আর অপেক্ষা করব না, যেহেতু এই স্ট্র্যাটেজির রুলস আমি সিলেক্ট করেছি। 4% টার্গেট নিয়ে যেতে হবে। যদি 4% কোনো মাসে টার্গেট অ্যাচিভ না করে তাহলে আমরা এক্সপায়ারির আগের সোমবার, লাস্ট মান্থলি যে লাস্ট সোমবার হবে সেই সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি সেখানে গিয়ে আমরা দেখি লস হচ্ছে তাহলে লস বুক করে নেব, অথবা যদি দেখি 4% হয়তো টাচ করতে পারেনি কিংবা তার নিচে একটু রয়েছে, যাই থাক না কেন, যত প্রফিট বা যতই লস থাক আমরা সেটা বুক করে নেব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লস যেটাই হোক না কেন ম্যাক্সিমাম ১৫,০০০-এর বেশি লস আমাদের এই স্ট্র্যাটেজি থেকে হবে না, এই ট্রেড থেকে হবে না। আমরা আজকে এসে পৌঁছে গেছি ১৮ এপ্রিল। আমাদের কাছে ৭,৮৭০ টাকা প্রফিট হয়েছে। আমরা এখানে প্রফিটটা বুক করে নেব। আমি এই মাসটা দেখিয়ে দিচ্ছি, যদি শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতাম তাহলে আমাদের কি হতো। নেক্সট ডে মার্কেট হঠাৎ করে ফল করলো, অনেক জোরে ফল করেছে, যার জন্য বড় লসের মুখোমুখি আমরা হয়েছি। ৫,৮৭০
এখানে লস, মার্কেট এসে গেছে 21,874-এ, যেখানে আমাদের ব্রেক ইভেন 22,153 ছিল, তার থেকে প্রায় 400 পয়েন্ট নিচে চলে এসেছে, যার জন্য এত বড় লস আমাদের দেখতে হচ্ছে। নেক্সট ডে গিয়ে দেখি আমরা 9,230 প্রফিটে চলে এসেছি আমরা। আবারও মার্কেট আগের অবস্থায় ফিরে এসছে, ব্রেক ইভেনের ভিতরে চলে এসছে 22,286-তে। নেক্সট ডে আমরা এক্সপায়ারির কাছাকাছি সময় এসে পৌঁছে গেছি 15,300, প্রায় 10% প্রফিটে, 10% অ্যাবাভ প্রফিটে আমরা পৌঁছে গেছি 15,300। $21,000, 15% প্রফিট। লাস্ট ডে অর্থাৎ আমরা শেষ দিনে এসে পৌঁছে গেলাম 23,300 টাকা প্রফিট, 16%। আমরা যদি লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করতাম তাহলে আমরা 23,000 প্রফিট বুক করতাম। এক্ষেত্রে 23,000 প্রফিট হয়তো আমরা বুক করছি শেষ পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু দেখা যাবে যে এই অপেক্ষা করতে গিয়ে অনেক সময় আমাদের বড় লসও বুক করতে হচ্ছে। এজন্য এই স্ট্র্যাটেজিটা 4% টার্গেট নিয়ে এগিয়ে গেলে ধারাবাহিকভাবে প্রফিট হবে, এবং এই প্রফিট একসময় দেখা যাবে অনেক বড় ক্যাপিটাল গেইন করে দিয়েছে। ঠিক আছে, আমরা এপ্রিল মাসের ব্যাক টেস্টিং দেখলাম। এভাবে আমরা প্রত্যেকটা মাসের ব্যাক টেস্টিং 2024 সালের পুরো সিরিজটাই আমরা দেখার চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।